নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি চিতল মাছের আলু দিয়ে রসা। এই রেসিপিতে যে মশলা ব্যবহার করা হয়েছে সেটা খুব সাধারণ, তবে স্বাদটা অসাধারণ পাবেন। সুতরাং পুরো এপিসোডটা দেখে শিখুন এই স্পেশাল রেসিপি। এটা বানানোর জন্য আমরা প্রায় 600 গ্রামের দুটো চিতল মাছ নিয়েছিলাম। তবে আজকের রেসিপিটা শুধু একটা চিতল মাছ দিয়েই তৈরি হয়েছে। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। সামান্য একটু নুন দিয়ে ঘষে পরিষ্কার করলে কিন্তু মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই যে মাছ কাটা ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ভাজার আগে হাফ চামচের মতন নুন আর হাফ চামচের মতন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ ছাড়া মাছ ভাজার কল্পনা তো আমরা করতেই পারি না। নুন হলুদটা মাখিয়ে নিয়ে নেওয়া হলো কড়াইতে 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে এই মাছগুলো ছেড়ে ভাজা শুরু করলাম। বন্ধুরা, মাছের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা সঠিক হবে যে যেই মাছে সব থেকে বেশি কাটা হয় স্বাদও কিন্তু তার ততই বেশি হয়। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের ইলিশ মাছ। এই মাছেও খুব কাটা, তবে খেতেও খুব স্বাদ, তাই না? এই যে কথায় কথায় মাছ ভাজা কমপ্লিট, তেল থেকে বের করে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমরা নিলাম প্রায় 5 থেকে 6টার মতন মাঝারি সাইজের আলু। আলুগুলোর চোকলা ছাড়িয়ে এগুলোকে অর্ধেক করে নেওয়া হয়েছে। এবার এই আলুগুলোকে তেলটার মধ্যে আমরা ভেজে নেব। দেওয়া হলো হাফ চামচের মতন হলুদ আর হাফ চামচের মতন নুন। নুন হলুদটা দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে প্রায় মিনিট 1 থেকে 2 মতন হতে দেবেন। 2 মিনিট পর এই যে দেখছেন তো বেশ লাল লাল হয়ে গেছে আলুটা, আর সেদ্ধ হয়ে উঠেছে। এখন এটাকেও আমরা তেল থেকে বের করে নিলাম। মাছ ভাজা কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো আরও 2 চামচের মতন সর্ষের তেল। দেওয়া হলো 2টোর মতন তেজপাতা ফোড়ন, ছোট চামচের হাফ চামচের মতন কালো জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু হয়ে গেলে দিয়ে দেওয়া হলো প্রায় 1.5 চামচের মতন আদা আর লঙ্কা বাটা। এগুলোকে আমরা শিলনোড়ায় বেটে নিয়েছি। এগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে গরম তেলটার মধ্যে। একটু ভাজা ভাজা করে এবার নেওয়া হলো প্রায় 2 চামচের মতন জিরে ধনে বাটা। আপনি হয়তো দেখেই বুঝে গেছেন এটাকেও আমরা শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এটাকেও একটু ভেজে দেওয়া হলো 2 চামচের মতন লঙ্কা বাটা। এই সব কিন্তু আমরা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। দেওয়া হলো হাফ চামচের মতন হলুদ আর 2 থেকে 3 চামচের মতন জল। জলটা দিলে মশলাটা পোড়ার ভয় থাকে না। এবার দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন প্রায় মিনিট 1 মতন। 1 মিনিট পর এই যে দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এই ভাজা আলুগুলোকে এটার মধ্যে দিয়ে আর একটুক্ষণের জন্য কষিয়ে নেবেন। দেওয়া হলো একটা বড় টমেটো, এরকম ভাবে পাত পাত করে কাটা। এবার এটাকে ঢাকনা লাগিয়ে হতে দেবেন প্রায় মিনিট 1 মতন। 1 মিনিট পর এই যে টমেটোগুলো একটু নরম হয়ে গেছে আর আলুগুলোর গায়ে ভালো মতন মশলা লেগে গেছে। এবার দেওয়া হলো 1 কাপের মতন গরম জল। গরম জলটা দেওয়া খুবই দরকারি। জলটাকে ভালো মতন মিলিয়ে আবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 মতন। 1 মিনিটে আমাদের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই পাতলা ঝোলেই আজকে মাছ বানানো হবে। সুতরাং এখন ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে খুব হালকা হাতে মিলিয়ে নেবেন। মাছটা মিলিয়ে নিয়ে অপেক্ষা করব ঝোলটা আরও 1 মিনিটের মতন খুব ভালো করে টকবক করে ফুটে যাওয়ার। এই যে ঝোলটা প্রায় মিনিট 1 যাবৎ খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন দিয়ে দেওয়া হলো গরম মশলা বাটা প্রায় 1 চামচের মতন। গরম মশলাটা মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে গ্যাস অফ করে ছেড়ে দেবেন কিছু সেকেন্ডের জন্য। এই যে আমাদের চিতল মাছের আলু দিয়ে রসা একদম রেডি হয়ে গেছে। পরিবেশন করুন ভাতের সাথে একদম গরমা গরম। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা,
সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।